আসসালামু আলাইকুম। আজকে শুরুতেই দুধ জাল দেওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে এখানে আমি দুধ জাল দিয়ে প্রায় 2 কেজির মতো দুধ জাল দিয়ে নিতেছি। এটা দিয়ে সই পিঠা তৈরি করব। আর এখানে খেজুরের গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিতেছি। এটা দিয়ে আমি সুজির রস বড়া পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। শুধু আমি কি পিঠা তৈরি করছি বা কি করছি এই ভিডিওতে শুধু এটাই শেয়ার করব। তারপরে এখানে আমি সই পিঠাগুলো বানিয়ে নিলাম। পিঠাগুলো অবশ্যই একটু মোটা মোটা হয়েছে, আরও ছোটো করে বানাইতে হয়, কিন্তু আমার মেয়ের কান্নার কারণে আমার এত তাড়া করতে হয়েছে যে কারণে পিঠাগুলো একটু মোটা মোটা করেই তাড়াতাড়ি শেষ করছি। আসলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হয়, তারপরও চেষ্টা করি কিছু করার জন্য বা ভিডিও করার জন্য, যেহেতু একটা পেজ রানিং করছি কিছু ভিডিও দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য, তাই কষ্ট করে হলেও করি। অনেকে বলবেন করার কি দরকার আছে এই সে, আমি জানি, কিন্তু সবারই তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাই না? তা আমার ইচ্ছে করে এরকম কিছু একটা করার জন্য ঘরে বসে, সেই কারণেই উৎসাহিত হয়ে পেজটা খোলা। যে রসবড়া পিঠাগুলো এত নরম হয়েছে যে ভেঙেই যেতেছিল, আর এই পিঠাটা এখনও গরম অবস্থায় একটু পাতলা পাতলা দেখা যায়, ঠান্ডা হলে অবশ্যই জমে যাবে। তারপর আমি পরের দিন সকালবেলা চলে আসলাম। ওই ভিডিওটুকু ছিল আগের দিন রাতের বেলা। তো সকালবেলা আমি এখানে একটা জাল 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 পিঠা তৈরি করে নিব। তো সবাই হয়তো ভাবতেছেন যে এত পিঠা এক ভিডিওতে একদিনে তৈরি করতেছে। আসলে এই পিঠাগুলো আজকে আমি আমার বোনের বাসায় দিয়ে পাঠাবো। কয়েকদিন আগে আমার বোন বেড়াইতে আসছিল, তখন কিছুই খাওয়াতে পারি নাই, যে কারণে ভাবলাম কিছু পিঠা তৈরি করে দিয়ে পাঠাই। তো এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে গরম গরম মেরা পিঠাও তৈরি করে নিচ্ছি সকালবেলা। তো ভাবলাম গরম গরম অবস্থায় দিয়ে পাঠাবো। তারপরেই তো চলে আসলাম ছাদে। ছাদে থেকে আমি এখন কিছু সবজি সংগ্রহ করব, কারণ তখন যখন ও আমার বাসায় বেড়াতে আসছিল তখন আমার ছাদে লাউগুলো ছোট ছোট ছিল। তো লাউগুলো দেখে গেছে, এখন না দিতে পারলে মনটার ভিতরে শান্তি লাগতেছে না, তাই ভাবলাম একটা লাউ দিয়ে পাঠাবো। তো শুধু লাউ দিয়ে তো আর পাঠানো যায় না, তাই পিঠাগুলো তৈরি করা আর কি। তারপর ছাদে এসে দেখি কিছু দুন্দুল আসছে আমার গাছে। তো দুন্দুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল যে অফ সিজনে ভালোই মোটামুটি দুন্দুল আসছে। তারপর কিছু বেগুন। এই তো এক এক করে আমি এখন সব কিছু তুলে নেব গাছ থেকে। এই তো তুলে নেওয়া শেষ। আসলে একা ভিডিও করি তো, তাই তোলা অনেক সময় দেখানো হয়ে ওঠে না, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও নেওয়া সম্ভব হয় না। ভিডিওগুলো খুব মুভিং করে দেখতে পারেন, কারণ নাড়াচাড়া করে আর কি। কারণ এক হাতে ভিডিও নিয়ে কাজ করি তো, এক হাতে মোবাইল নিয়ে কাজ করি তো, সেই জন্য আর কি এরকম হয়ে যায়। তো এই পিঠাগুলো এখন আমি বক্সে গুছিয়ে নিলাম। টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছে আমার, যে কারণে ভাবলাম যে এরকম প্লাস্টিকের বক্সে বক্সে করে দিয়ে দিই। এই পিঠাটা যাতে রস না পড়ে যায় সেজন্য আমি বয়মে দিলাম, আর বাকিগুলো বক্সে বক্সে করে দিলাম। এই তো লাউ শাক, বেগুন, লাউ সব কিছুই দিয়ে দিলাম। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।